ওইভাবে হুট করে হয় না। আমরা সবাই জানি যে গত 26শে জুলাই মাসে বাংলাদেশ টেস্ট টিম ঘোষণা করা হয়েছিল এবং ওই মুহূর্ত পর্যন্ত যে লিটনের ফিজিক্যাল কন্ডিশন আপডেটটা ছিল ওইটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। বাট আমরা এর মধ্যে 26-এর পর 7 দিন পার হয়েছে। গত 7 দিনে ওভারঅল লিটনের রিহ্যাবিলিটেশন যে প্রসেসটা হয়েছে এটা হ্যাজ বিন ভেরি স্যাটিসফ্যাক্টরি। আমরা মোটামুটি এটা সবাই আমরা ধারণা করতে পারি যে মানুষের শারীরিক রিকভারিটা এটা আপনি আসলে টাইম ফ্রেম বা একদম একদম এ টু প্লাস মাইনাস একদম এক্স্যাক্টলি বলতে পারবেন না। যেটা আগের বারও হয়েছিল রিকভারিটা খুব বেশি সন্তোষজনক হয় না দেখে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেনি। বাট লাস্ট 7 ডেজে ওর রিকভারি প্রসেসটা খুবই ভালো হয়েছে এবং ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আর আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। তো ওর বাকি যে রিহ্যাব প্রসেসটা আছে সেটা ও অস্ট্রেলিয়াতে গিয়ে কমপ্লিট করবে এবং ওর ওইখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট টেস্ট, ইফ নট সেকেন্ড টেস্টের জন্য ওর অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। সো এই কারণেই বোর্ড মেডিকেল ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল সিলেকশন প্যানেল ডিসিশন নিয়েছে যে ওকে আমরা এখন ট্রাভেল করতে যেতে দিতে পারি। না না, এটা অদ্ভুত ধরনের আসলে ইনজুরিটা ব্যাপারটা ছিল না। যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে অল থ্রু আমরা কিন্তু ট্র্যাক করতে পারছিলাম ওর এক্স্যাক্ট ইনজুরি জায়গাটা কোথায়। যেটা হয়েছিল যে রিকভারিটা আমাদের অ্যান্টিসিপেটেড যে টাইমটা ছিল ওই টাইমটা অনুযায়ী রিকভারিটা হয় নাই। বাট লাস্ট 7 ডেজে ওভারঅল যে আমরা প্রোগ্রেসটা দেখেছি আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট আমাদের রিহ্যাবে যারা কাজ করে তারা মোটামুটি স্যাটিসফাইড যে ওর যে রিহ্যাবটা যত যেই টাইমটা লাস্ট 7 ডেজে সিগনিফিকেন্ট ইমপ্রুভ হয়েছে এবং তারা মনে করেছে যে এখন হি ইজ ফাইন টু ট্রাভেল। এরপর ওখানে গিয়ে ফার্দার অ্যাসেসমেন্ট হবে এবং অ্যাসেসমেন্টের পর ফিটনেস টেস্ট হবে, তখন ওর এক্সাক্ট অ্যাভেলেবিলিটা বুঝে যাবে। বাট অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ মেডিকেল ডিপার্টমেন্ট, টিম ম্যানেজমেন্ট ওভারঅল প্রোগ্রেসে মনে করছে হি ইজ ওকে টু ট্রাভেল। ভাই নাইট রানার তাসকিন অস্ট্রেলিয়া গিয়েছে, ওইখানে একদম আপডেট আছে কিনা? ওরা অস্ট্রেলিয়াতে গিয়েছে, এখানে ওদের সব ধরনের অ্যাসেসমেন্টই হয়েছে, স্ক্যান হয়েছে, ডাক্তার দেখেছে। তো মেডিকেল ডিপার্টমেন্টের বায়েজিৎ ভাই ওর সাথে ট্রাভেল করেছিল, তারা এখন অফিসিয়ালি আমাদের রিপোর্ট লেখেনি এবং আমরা জানি যে স্ক্যান এবং স্ক্যানের রিপোর্ট একটা স্টাডি করে রিপোর্ট দেওয়ার কথা। তো আমরা যে উদ্দেশ্যে ওদের পাঠানো আমরা ওদের অ্যাসেসমেন্ট করতে পেরেছি, ফার্দার রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। একটা প্রশ্ন আসলে না করলে হয় না, ক্রিকেটার ছিলেন জাসপ্রীত বুমরা, মিচেল স্টার্ক, ওরা খুব বেছে বেছে ম্যাচ খেলেছে ওর কেরিয়ারে। আমাদের নাইট রানার পেস বোলার যারা রয়েছে প্রত্যেক সিরিজে ওদেরকে দলে রাখা হয়, একমাত্র একটি দুটি ম্যাচ আসলে ওদেরকে বসিয়ে আবার খেলেন। এই যে মানে লং টাইম খেলার জন্য কি আসলে ওই ওদের মতন কেরিয়ার করার জন্য কি একটু রেস্ট দিয়ে মাঝে মাঝে ভালো ভালো সিরিজগুলো খেলা? মিচেল স্টার্ক কতদিন ক্রিকেট খেলেছে ভাই? অলমোস্ট 16-17 বছর। ও যখন এখন বেছে বেছে ম্যাচ খেলছে, ও যখন শুরু করেছিল তখনও কি বেছে বেছে ম্যাচ খেলতো? বা জাসপ্রীত বুমরা? ওরা তো মানে মোটামুটি বেছে বেছে খেলতো না, একদম ক্যারিয়ারের শুরুতে। জিম্বাবুয়ে সিরিজে নাইট রানকে রাখতে পারে? হ্যাঁ, ডাইরেক্ট প্রশ্নটা করলে ভালো হয়। জিম্বাবুয়ে সিরিজে এটা অনেকেই প্রশ্ন করছে নাহিদ, আপনি যদি খেয়াল করে দেখেন ভাই, নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজে টি20 ম্যাচ খেলেছিল 19 তারিখে। 19-এর পর 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ইনফ্যাক্ট 18 দিন পরে ও ফার্স্ট ওয়ানডে খেলে। ওখানে সে 10 ওভার বোলিং করে, তারপরে 6-এর পর 9 সে আরো 10 ওভার বোলিং করে, তার বোলিং ছিল 10-10-20 ওভার। ঠিক আছে, তো 20 দিনের মাথায় হি বোল্ড 20 ওভার। তারপরে টি20 ম্যাচে 4 ওভার করে 24 ওভার, 25 ওভার বোলিং করার পর 25 ওভার 3 ম্যাচের পর ওর সাইড স্ট্রেনের ইনজুরিটা হয়। এখন খেলার মধ্যে দুইটা জিনিস আছে, টেকনিক্যাল যারা আছে যারা মেডিকেল তারা আরো বেটার বলতে পারবে, বাট আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা যে আপনি ওভার ওয়ার্ক করলেও আপনার ইনজুরি হতে পারে, আবার আপনি যদি আন্ডার ওয়ার্কও করেন সেক্ষেত্রেও ইনজুরি হতে পারে। সো আমরা যেটা মনে করেছি বা আমরা যেটা মনে করি 20 দিনের মধ্যে আফটার 20 দিন 24 ওভার বোলিং করা এইটা ডেফিনেটলি ওভার বোলিং না। 1, 2 নাম্বার যেটা আমরা এখন আমাদের প্লেয়ারদের যে ওয়ার্কলোডটা এটা কিন্তু ম্যানুয়ালি মেনটেন করি না, আমরা একদম স্পেসিফিক্যালি সায়েন্টিফিক্যালি ক্যাটাপল জিপিএস এর মাধ্যমে আমরা ওয়ার্কলোডটা মেনটেন করি। সো ওই ওয়ার্কলোডটা যে জিপিএস এর মাধ্যমে একটা প্লেয়ারের ওয়ার্কলোড সে বিলো না অ্যাভারেজ না ওভার, এটা একদম জিপিএস এর মাধ্যমে এটা ট্র্যাক করা যায়। সো আপনি যদি নাহিদ রানার কেসটা বলেন, হি ওয়াজ নেভার ওভার বোল্ড, ওর
ওয়ার্কলোডটা মডারেট ছিল এবং নট মোর দেন অ্যাভারেজ অ্যাজ ওয়েল। সো ওর ওয়ার্কলোডে এখানে কোনো ইস্যুই ছিল না। এখন দুর্ঘটনা যেটা, এটা যে কোনো সময় হতে পারে। আজকে আমি এখান থেকে গেট দিয়ে বের হলাম, আল্লাহ মাফ করুক, আমার পায়ের উপর দিয়ে রিক্সা চলেই যেতে পারে। So ওইটার জন্য আমি কি হাঁটা বন্ধ করে দিব ভাই? ব্যাপারটা তা না। সো অনেকেই যে কোশ্চেনটা করছেন যে জিম্বাবুয়ের সাথে না খেলালে কি হতো, এখন কপালে যদি ইনজুরি থেকে থাকে, এটা হয়তো হতে পারতো অস্ট্রেলিয়া থেকে নেটে প্রথম দিন লাগতে পারে। সাইড স্ট্রেনের যে ব্যাপারটা, এটা একদমই মানে আকস্মিক হয়েছে। আমরা এতটুকু শিওর করে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি হি ওয়াজ নট ওভারবোল্ড, তার ওয়ার্কলোড ওয়াজ প্রপারলি ম্যানেজ। আনফর্চুনেটলি ও ইনজুরি হয়ে গিয়েছে। হাফিজ ভাই, আমরা একটা মালয়েশিয়ার ট্যুরের কথা শুনছিলাম যে মিরপুরে মালয়েশিয়ার সাথে বাংলাদেশ খেলবে আসলে। বলবেন না? না, বেসিক্যালি যেটা হয়েছে, মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের বোর্ডের কাছে একটা রিকোয়েস্ট ছিল। ওদের সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন, এশিয়ান গেম কোয়ালিফিকেশনের কিছু ম্যাচ আছে, এবং যেহেতু আমরা জানি যে এটা মনসুন সিজন, ওরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা অ্যাসিস্ট্যান্স চেয়েছিল যে এখানে এসে ওরা কিছুদিন প্র্যাকটিস করতে চায় এবং কিছু ম্যাচ খেলতে চায়। সো আমরা জানি যে আমাদের এইচপি টিম সামনে ডারউইনে খেলতে যাচ্ছে, তো ওরা ডেফিনেটলি এখানে কিছু ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলতো। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা খুবই সুন্দর উদ্যোগ নিয়েছে, যেটা আন্ডার-23 প্রোগ্রাম চালু করেছে। তো ওদেরও কিছু ম্যাচ খেলার কথা, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা চিন্তা করেছে, যেহেতু আমাদের নিজেরা কিছু ম্যাচ প্র্যাকটিস করারই কথা। সো ওয়াই নট, মালয়েশিয়া যেহেতু আমাদের কাছে রিকোয়েস্ট করেছে এবং বিইং আ ফুল মেম্বার নেশন, আমরা ওদের সেই সাপোর্টটা দিতে পারি। এই জন্য ওরা আসছে, ওরা এই প্র্যাকটিস ম্যাচগুলো আমাদের আন্ডার-23 এবং এইচপি টিমের সাথে খেলবে। ওভারঅল মানে অস্ট্রেলিয়া সিরিজ আসলে আপনার প্রত্যাশাটা কি? একজন স্বাভাবিক সাধারণ দর্শক হিসেবে আমার প্রত্যাশা, বাংলাদেশ লাস্ট 6 মাস যেভাবে ডমিনেট করে ক্রিকেট খেলেছে, আশা করি বাংলাদেশ সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবে এবং আশা করি বাংলাদেশ খুব পজিটিভ রেজাল্ট নিয়ে ফিরতে পারবে ইনশাআল্লাহ।